জয় শ্রীকৃষ্ণ এবং জয় রাধারানীর বনগাঁ সিটি ইউটিউব চ্যানেল এবং টেলিভিশনের পর্দায় সকল দর্শক বন্ধুদের জানাই ভক্তির ভগবান শ্রীকৃষ্ণের ৪৯তম বনগাঁ শিমুলতলা ঝুলন যাত্রা ঝুলন উৎসবে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে রবিবার ২৩শে আগস্ট থেকে ৭ দিন ব্যাপী এই ঝুলন যাত্রা ঝুলন উৎসব উদযাপন হচ্ছে। আপনারা যারা টেলিভিশনের পর্দায় বা ইউটিউবের পর্দায় দেখছেন, আপনারা অবশ্যই যদি ছুটি থাকে পরিবারবর্গ নিয়ে বাড়ির সকলকে নিয়ে এই মহান ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা বা ঝুলন উৎসবে আপনারা সামিল হবেন। আমি কুণাল আছি ধারাভাষ্যে আপনাদের সাথে। আপনারা দেখছেন বনগাঁ সিটি ইউটিউব চ্যানেল। আশা করব বন্ধুরা সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভক্তির ভগবান শ্রীকৃষ্ণ, অন্তর দিয়ে ডাকলে ভগবানকে পাওয়া যায়, মন থেকে ডাকলে ভগবানকে পাওয়া যায়। ভগবান সর্বত্রই বিরাজমান। যারা ভগবানকে ভালোবাসেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগছে এই চ্যানেলের ভিডিও অবশ্যই বলবেন। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, তুমি যাও বাবা, বাবাকে বিদায় দিয়ে ওই 12 বছরের প্রসাদ রাখিস। ঠিক আছে, তুমি যাও বাবা, বাবাকে বিদায় দিয়ে ওই 12 বছর। তোমাকে যদি খাওয়াতে না পারি বাবাজি আমাকে মারবে। গোপী বাবা ঘরে নেই, আজ কিন্তু একটু কষ্ট করে খেয়ে নেবে, কারণ বাবা তো ভালো করে রান্না করে খাওয়ায়, আমি তো রান্না করিনি কোনোদিন, একটু কষ্ট করে খেয়ে নিও। এই বলে রান্না করে একটা পাত্রে সেগুলো সাজিয়ে নিয়ে, সেই ভোগ সাজিয়ে নিয়ে মন্দিরে করেছি। জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে আজ খেয়ে না, কাল এসে বাবা ভালো আসছে না। আমরা তো সেবা দিই, আসে কি ভগবান? আসে না, কারণ আমরা কি সন্তান ডাকছে বারবার, আসছে না। এত করে ডাকছে, সেই দাঁড়িয়ে আছে। আমার বাবা আমাকে মেরে মেরে খাও, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে। লাঠিটা হাতে করে নিয়ে সামনে দাঁড়িয়েছে। আমরা ভগবানকে ডাকি শুধুমাত্র আমাদের স্বার্থ পূরণের জন্য। আমাদের ভারত হয়েছে কবিরাজি করেন বলে গ্রামের একজন অসুস্থ হয়ে তার ডাক হয়েছে, ঘরে ছোট্ট পুত্র 12 বছর বয়স রঘুরাম চিন্তায় করেছে মুকুন্দ দাস, আমি একটা মানুষ পরিচিত গ্রাম ঠিক একদিকে গ্রামের আমাদের এবার ৪৯তম বর্ষ, সামনে বছর আমাদের ৫০তম হবে। ওইবার মনে হয় একটু ভালো করব আমরা। তাই এবারে আমাদের মানে পরিকল্পনা ছিল না খুব একটা যে কেমন হবে, তা যেটুকুনি আমরা পেরেছি সেটুকুনি করতে পেরেছি এবছরেরটা। আর আমাদের ওই রাখি পূর্ণিমার দিন, আগামী সামনে বৃহস্পতিবার রাখি পূর্ণিমা, ওদিনকে আমরা প্রচুর লোককে খাওয়াই এবং কিছু দান ধানও করি, প্লাস প্রসাদ বিতরণও করা হয়। ওটা যে বৃহস্পতিবার। হ্যাঁ, আমরা ছোটোবেলার থেকে আমার দাদারা, আমার বাবারা, দিদিরা ছোটোবেলা থেকে করতে, মানে এটা একেবারে ছোট পুতুল হিসেবে আমরা করেছি। করতে করতে সেই জায়গার থেকে আমরা শিখে আমরাও সেই জায়গাটায় এসে গেছি। আস্তে আস্তে এই জায়গাটা আসতে পেরেছি। আগে একবারে ছোটোর থেকে শুরু করেছিলাম আমরা। এখন এইটা ওয়েদার দেখছি সবসময় মেঘ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, তা যদি ওয়েদার টেনশন তো একটু লাগছে। যদি ওয়েদারটা খুব খারাপ যায় তাহলে আমরা আরও 1 দিন 2 দিন বাড়িয়ে দেবো।
সেটা 1 সপ্তাহ, সেটা হয়তো মানে আরও 2 দিন বাড়িয়ে দেবো। দুদিন বাড়ি মানে হ্যাঁ। শনিবার হলে সেটা সোমবারে হয়তো শেষ করবো। হ্যাঁ, সোমবারে শেষ করবো। আচ্ছা, কেমন ভিড় হয় এখানে? প্রচুর ভিড় হয়, ভিড় হয়। প্রচুর ভিড় হয়। এ অফুরন্ত লোক। আর বিশেষ করে রাখি পূর্ণিমার দিন তো মানে আমাদের এখানে হাঁটা চলা যাবে না। রাখি তো খুব হ্যাঁ, দাঁড়িয়ে আছে। প্রশাসনকে বলা আছে, তারা এখানে ট্যাকেল করে। আর আমাদের বাড়ির লোকজন তো সবাই আছে। যারা টেলিভিশন এবং সংবাদ মাধ্যমের মধ্যে রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছে? তারা আসুক, তাদের আসার জন্য তো আমরা সবসময় যে আগ্রহী রই। তারা আসুক, একটু বার্তাটা আরও পৌঁছিয়ে দিক, আরও 5 জন জানুক। শিমুলতলা তো ছোটবেলা থেকে জানি। আর এইটা ঝুলন গলি, আর এই মেন এই গলির মধ্যে 3টে ঝুলন থেকেই নাম হয়েছে ঝুলন গলি। ঝুলন গলি, হ্যাঁ। তার কয়েক বছর পর থেকে ওই ক্লাবেরটা হচ্ছে, ওই মাঠেরটা। মাঠের। কিন্তু প্রকৃত ঝুলন আমাদের এই গলিতেই হতো, যার নাম অনুসারে নাম হয়েছে ঝুলন গলি। আপনার নামটা যদি বলেন? আমার নাম হচ্ছে নিমাই পাল। আমাদের 1 সপ্তাহ এই ঝুলনটা চলে। আমরা সবাই মিলে এই কয়দিন খুব আনন্দ পাই। সবাই আসে, আমরা দর্শন তাদেরকে দেওয়ার জন্যই এই অনুষ্ঠানটা করেছি। সবাই মিলে এই কয়দিন খুব আনন্দ করি। এই কয়দিন আমাদের খুব জমজমাটি কাটে এই গলিটা। আচ্ছা, পরিবারে যারা বাইরে থাকে তারা সবাই কি আসতে পারে? হ্যাঁ, সবাই আসে, এই অনুষ্ঠানে সবাই আসে, আসার চেষ্টা করে। এবার আসে আমাদের রাখি পূর্ণিমার দিন সবাই আসে, আত্মীয় স্বজন। বাড়ি দুর্গাপূজা, বোনেদের বাড়ি সবাই বছরে হ্যাঁ। সবাই একটা দিন ওই হ্যাঁ, রাখি পূর্ণিমার দিন, হ্যাঁ রাখি পূর্ণিমার দিন আমাদের অনুষ্ঠানটা খুব বড় করেই হয়। সেদিন সবাইকে নিমন্ত্রণ করি, সবাই আসে। অনুষ্ঠানটা খুব আনন্দিত, মানে খুব আনন্দের সহিত সব লোকজন হই হই দিয়ে আমরা কাটিয়ে দিই। ওই দিনটা খুবই আনন্দিত, আমাদের সবাই মিলে আনন্দ করি, উৎসবটা পালন করি আমরা। রাখি পূর্ণিমার দিন আমাদের বেশি আনন্দটা হয়, আর খুব ভিড় হয়, খুব সবাই আসে। আর বৃহস্পতিবার উনি বললেন যে একটা ভোগের একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, ওই বৃহস্পতিবারের কথাই বলছি। রাখি পূর্ণিমার দিনই আমাদের এখানে সবাই প্রসাদ পায়, এই শিমুলতলায় সবাই প্রসাদ পায়। ঝুলনগলিতে সবাই আনন্দ উৎসবটা পালন করি আমরা সবাই মিলে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের সবাই ধন্যবাদ, আপনারা আমাদের এখানে এসেছেন। আমরা সবাই দেখুন, আনন্দ করুন, আপনাদের জন্য এটা করা। ঝুলন কি, তাই না? যেটা ইসকন মায়াপুরে হয় হ্যাঁ, সেটা সেটাই সবার জন্যই এটা করা। সবার জন্য এটা